নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস এটি একটি জাতীয় স্তরে অ্যাবাকাস সংস্থা। এই সংস্থা নিরবিচ্ছিন্নভাবে 10 বছর ধরে যারা গণিতে দুর্বল, যারা চেষ্টা করছে গণিতে নিজেদের আরও দক্ষ বানাবার জন্য, তাদের মন থেকে অঙ্কের ভীতিটাকে দূর করবার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে চলেছে। আর শুধু পশ্চিমবঙ্গেই নয়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও এই সংস্থা বেশ সক্রিয়। এবং এই সংস্থা কিভাবে কাজ করে, শুধুমাত্র যে অঙ্কে দক্ষতা বাড়ায় তাই নয়, সেই সঙ্গে মনোবল যাকে বলে, সেই মনোবল বাড়ায় এবং প্রতিযোগিতামূলক যে মনোভাব শিক্ষার্থীদের মধ্যে সেটাকেও তারও বিকাশ এবং বৃদ্ধির ক্ষেত্রে জোর দেয় এই সংস্থা। আমি এই সংস্থার সম্পর্কে জানবো এবং তার সঙ্গে আরও একটা বিষয় উল্লেখ করব যে আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একটি প্রতিযোগিতা, যে প্রতিযোগিতার ন্যাশনাল রাউন্ডের যে ফলাফল, সেই ফলাফলটাও কিন্তু এই অনুষ্ঠানের শেষে আমরা জানতে পারবো কিভাবে, সেটাও আপনাদের জানাবো। এবং অবশ্যই প্রথমেই জানতে হবে এই সংস্থার সম্পর্কে। আমি আজকে যাদের সঙ্গে এই সংস্থার সম্পর্কে আলোচনা করব, আমাদের বিশেষ অতিথি যারা, তাদের সঙ্গে অনুষ্ঠানের শুরুতে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে যারা রয়েছেন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন মিস্টার পিন্টু গুপ্তা, ডিরেক্টর, মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস। আপনাকে স্বাগত মিস্টার গুপ্তা আমাদের এই আলোচনায়। আর সঙ্গে রয়েছেন মিসেস শুভ্রা গুপ্তা, একাডেমিক হেড, মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস। আপনাকেও স্বাগত আলোচনায়। আচ্ছা, আমি যেমনটা শুরুতেই বলছিলাম যে এই সংস্থার সম্পর্কে জানবো এবং অবশ্যই আরও একটা বিষয়, এই সংস্থা বিভিন্ন জায়গায় বেশ বিশেষ ধরনের অনুষ্ঠান করে থাকে। যেমন একটি অনুষ্ঠান হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং এটা একটা কম্পিটিশন আকারে হয়েছিল। 4000 শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানটার যে অভিজ্ঞতা, সেটাই একটু শেয়ার করতে বলবো মিস্টার গুপ্তাকে আমাদের সঙ্গে। হ্যাঁ, প্রথমত আমি ধন্যবাদ জানাই। আমাদের এই যে ম্যাথ কম্পিটিশন ন্যাশনাল লেভেলে অর্গানাইজ হয়েছিল এবং এখানে প্রথমে আমাদের সমস্ত মাইন্ড মন্ত্রা অ্যাবাকাসের যে ফ্র্যাঞ্চাইজি ওনাররা আছে কঠোর পরিশ্রম করেছিল এই 4 মাস ধরে এই কম্পিটিশনকে সাকসেস করার জন্য, যার জন্য আজকে আমরা এসেছি। তার সাথে আমি ধন্যবাদ দিই আমাদের স্কুল ওনার্সদেরকে, যারা প্রচণ্ডভাবে হেল্প করেছে। সিবিএসসি, এসএসসি বোর্ড বা বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বিভিন্ন স্কুল ওনার্সরা ছিল। গার্জেনরা 4 মাস ধরে ম্যাথকে নিয়ে কন্টিনিউয়াস প্র্যাকটিস করিয়ে গেছে। তো সকলকেই মাইন্ড মন্ত্রার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রতিযোগিতাকে সাকসেসফুল করার জন্য। আপনি যে কোশ্চেনটা করেছিলেন, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, বেসিক্যালি আমরা 4টে স্টেটকে নিয়ে অ্যাবাকাসের ওপরে একটা ন্যাশনাল কম্পিটিশন রেখেছিলাম। এবং এই কম্পিটিশনের সবথেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট ছিল যে একসাথে 2000 বাচ্চার সাথে ওয়ান টাইম ফ্লোরে বসে 12 মিনিটে প্রায় 130টা অঙ্কের উত্তর দেওয়া। এবং এটা এতটা ইজি নয়, কারণ কি আপনি ফ্লোরে 2000 আর টোটাল গ্যালারিতে 12,000 লোক আপনার দিকে তাকিয়ে আছে। তো একটা 4 বছর থেকে 14 বছর স্টুডেন্টের এই মাইন্ডসেটকে নিয়ে আসা, এটাই কম্পিটিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, এখানে শুধুমাত্র ইংলিশ মিডিয়াম নয়, টাউনের নয়, পশ্চিমবঙ্গের প্রান্ত গ্রামীণ এরিয়া, ঝাড়গ্রাম হতে পারে, বাঁকুড়া হতে পারে, নর্থ বেঙ্গল হতে পারে, বিভিন্ন গ্রামীণ এরিয়া থেকে প্রাইমারি স্কুলের বাচ্চারাও কিন্তু পরীক্ষা দিতে এসেছিল। সুতরাং একই ফ্লোরে একই টেবিলে একটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টও আর একটা বাংলা প্রাইমারি বোর্ডের স্টুডেন্ট একই সাথে 12 মিনিটে 130টা অঙ্ক উত্তর দিয়েছে। এটাই এই কম্পিটিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। আর সেই সঙ্গে আরও একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, এই অনুষ্ঠান বলুন, এই কম্পিটিশন বলুন, শুধু তো অঙ্কে ভীতি দূর করার তো বটেই, তার সঙ্গে অঙ্কে দক্ষ করে তোলা শিক্ষার্থীদের, যেটা মূল লক্ষ্য আপনাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা জানি যে আপনাদের সংস্থা সবসময় একটা আলাদা কিছু করতে চায়। বাকি এই ক্ষেত্রে বাকি যারা রয়েছে, বাকি সংস্থাগুলো যা রয়েছে, তাদের থেকে নিজেদের স্বতন্ত্র করে গড়ে তোলার জন্য আপনারা কি করছেন? অ্যাকচুয়ালি দেখুন, অ্যাবাকাস অবভিয়াসলি একটা কোর্স, তার উপরে আমাদের ইন্ডিয়া থেকে, পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন অর্গানাইজেশনরা আছে এর উপরে। আজকে যে স্কিল ওরিয়েন্টেড এডুকেশন এসছে, আমাদের কিন্তু আগামী দিনে ফিউচার ডিজিটাল এবং সেখানে টেকনোলজি সবচেয়ে বেশি ব্যবহার আছে। সেখানে আমাদের স্কিল ওরিয়েন্টেড যে এডুকেশন এসছে, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে বাচ্চাদের কাছে একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কম্পিটিটিভ মাইন্ডসেট। আপনার কতটা কম্পিটিটিভ মাইন্ডসেট আছে, আপনি চ্যালেঞ্জকে কতটাভাবে নিচ্ছেন, এবং সবথেকে হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশন। মাইন্ড মন্ত্রা যেটা সবথেকে বেশি করার চেষ্টা করে বাচ্চা, যে ডিসিশন মেকিং পাওয়ার, আর এটা থ্রু টু কম্পিটিশন হয়। আমরা চেষ্টা করি এভরি 3 মান্থে স্পেশাল কম্পিটিশন দেওয়া, জোনাল, ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, এবং এর মাধ্যমে ওরা যত বেশি প্রিপারেশন নেবে তত বেশি কম্পিটিটিভ মাইন্ডসেট হবে এবং লজিক্যাল ব্রেনকে যত বেশি ব্যবহার করবে।
কেন আমরা যদি লজিক্যাল ব্রেনকে ডেভেলপ করতে পারি তাহলে ফিউচারে যে ডিসিশনগুলো নিতে হয় একটা স্টুডেন্টকে, যে পেপারের মধ্যে ওই টাইমের মধ্যে ফিনিশ করা, এইগুলো মাইন্ড মান্ত্রা প্রচণ্ডভাবে হেল্প করে। লজিক্যাল ব্রেনকে ডেভেলপ করার সাথে স্কিল ওরিয়েন্টেড এডুকেশনকে আগে রাখা এবং কম্পিটিশনের মাধ্যমে কম্পিটিটিভ মাইন্ডসেটকে যত বেশি নিয়ে আসা যায়, মানে প্রতিযোগিতামূলক মনোভাবটাও আপনারা গড়ে দেন। এই আলোচনার ফাঁকেই আমি দর্শকদের জন্য বলে রাখি, এই অনুষ্ঠানে আরও একজন রয়েছে, খুদে একজন শিক্ষার্থী যে ডেমো দিয়ে দেখাবে অঙ্কের ভীতি কাটিয়ে উঠে সে কীভাবে দক্ষ হয়ে উঠেছে অঙ্কে। আসবো তার কাছে, কিন্তু তার আগে মিসেস গুপ্তা আপনার কাছে আসি। 4 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা একাডেমির সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করে এই সংস্থা? দেখুন, 4 থেকে 14 বছর একটা ইম্পর্টেন্ট সময়, এবং আমরা যদি দেখি যে এই সময়টাই কিন্তু এর ওপরই ডিপেন্ড করে বাচ্চাদের টোটাল ফিউচার ডিপেন্ড করে। তো 4 থেকে 14 বছর সাইকোলজিতে যদি আমরা যাই, এই সময় আমাদের একটা ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথের গ্রাফটা খুব বেশি থাকে। তো আমাদের কাছে এমন বাচ্চারা আসে যারা একদম 4 বছর 5 বছর, তারা অঙ্ক তো দূরের কথা, হয়তো ডিজিটটাও চেনে না। তো সেই ডিজিট চেনানো থেকে এই যে স্যার বললেন 12 মিনিটে 130টা অঙ্ক, এই জার্নিটা কিন্তু অ্যাবাকাসের মাধ্যমে সফল হয়। এবং তারা ধরুন আপনি একাডেমিক যদি কারিকুলামে আসেন, তো সেক্ষেত্রে 100টা অঙ্ক সে সারা বছরে হয়তো করছে বা 6 মাস ধরে করছে, সেই 100টা অঙ্ক অ্যাবাকাসের ক্ষেত্রে এবং মাইন্ড মান্ত্রার হাত ধরে সে 10 মিনিটে শেষ করতে পারে। এটাই ওদের কাছে একটা চ্যালেঞ্জিং। এবং নট অনলি ম্যাথস, ওদের কিন্তু এই অ্যাবাকাসের সাথে সাথে ওদের যে কোনো সাবজেক্টে তার এফেক্ট পড়ে। যেমন ধরুন একটা বাচ্চাকে আপনি 5 মিনিট চুপ করে বসে থাকতে বলতে পারবেন না, কারণ 4 বছরের বাচ্চাকে ওই 5 মিনিট বসানোটাও খুব চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে ওরা অ্যাবাকাসের মাধ্যমে বিভিন্ন পাওয়ারগুলো, ওদের মাইন্ডের যে বিভিন্ন পাওয়ারগুলো সেগুলো ডেভেলপমেন্ট হয়, এবং তার মাধ্যমে ওদের যে কোনো সাবজেক্টের ভীতি দূর হয়, সেলফ কনফিডেন্স যেটা, সেই সেলফ কনফিডেন্স তৈরি হয়। এবং ওরা যতক্ষণ পড়াশোনার সঙ্গে যুক্ত, ততক্ষণ কিন্তু ওদের কনসেন্ট্রেশনটা খুব ভালোভাবে বৃদ্ধি পায়। মিস্টার গুপ্তা, বর্তমানে এই বিষয়টা নিয়ে, অঙ্কে ভীতি দূর করা, অঙ্কে দক্ষতা বাড়ানো, মনোবল দেওয়া, এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু অনেক সংস্থা রয়েছে যারা শিক্ষার্থীদের ট্রেন করছে। আপনারা এই সংস্থাগুলোর ক্ষেত্রে বা সংস্থাগুলোর থেকে কতটা আলাদা, কি করছেন যেটা বাকিদের থেকে আপনাদের আলাদা করবে? একদম, দেখুন মাইন্ড মান্ত্রা অ্যাবাকাস প্রথমত ওয়েস্ট বেঙ্গল, ইস্টার্ন ইন্ডিয়া দ্য ফার্স্ট অ্যাবাকাস অর্গানাইজেশন, যারা আমরা 4টে স্টেটকে নিয়ে প্রায় 350-এর উপরে ব্রাঞ্চ এবং প্রায় 25,000 স্টুডেন্টকে নিয়ে কাজ করছি। বাট এই স্টুডেন্টরা কিন্তু শুধুমাত্র আমাদের টাউন এরিয়া না, গ্রামীণ এরিয়া, বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্ট এরিয়া বেঙ্গলি মিডিয়াম থেকেও এসছে। মাইন্ড মান্ত্রা যেটা চেষ্টা করছে, শুধু অ্যাবাকাস দিয়ে অঙ্কটা নয়, তার সাথে আমরা কিভাবে তার কম্পিটিটিভ মাইন্ডসেট এবং স্কিল ওরিয়েন্টেড এডুকেশনকে আরও গ্রোথ আনতে পারি। কারণ আগামী দিনে আমাদের এডুকেশন ফার্মে ডিজিটাল হয়ে গেছে। আপনি যে প্রফেশনে যান কেন, টেকনোলজি আপনাকে ইউজ করতে হচ্ছে। টেকনোলজি আপনি মুখস্থ করতে পারবেন না, টেকনোলজির জন্য স্কিল দরকার, আর স্কিলের জন্য আপনার কম্পিটিটিভ মাইন্ডসেট দরকার। তো প্রত্যেকটা জিনিস না একটার সাথে একটা জুড়ে আছে। মাইন্ডসেটটা কি তৈরি করা সম্ভব হচ্ছে? ধরুন এমন মানুষও তো আছে যাদের মাইন্ডসেটটা ওই রকম ভাবে ট্রেন্ড হচ্ছে না, কিন্তু তারা টেকনিক্যালি মানে দক্ষ হতে চাইছে আর কি, স্কিলটা বাড়াতে চাইছে। আপনি দেখবেন এখন মার্কস ওরিয়েন্টেড এডুকেশন নেই, তো সুতরাং অ্যাবাকাস মাইন্ড মান্ত্রা এটা করে যে আমরা চেষ্টা করি বিভিন্ন কম্পিটিশনকে ফ্রিকুয়েন্টলি রেখে কিভাবে তার কম্পিটিটিভ মাইন্ডসেট আনি। কারণ আপনি যখন কম্পিটিটিভ মাইন্ডসেট মানে আপনার প্রিপারেশন মানে আপনার প্র্যাকটিস মানে স্কিল আপনার ডেভেলপ হচ্ছে। বাট এটা এই জন্য আমরা ফ্রিকুয়েন্টলি এভরি 3 মান্থে কম্পিটিশন দিই, ডিস্ট্রিক্ট, জোনাল, ন্যাশনাল। কম্পিটিশনটাই মূল বলছেন? না, কম্পিটিশনটা মূল নয়, কম্পিটিশনের সাথে প্র্যাকটিসটা মূল। আচ্ছা। আর তার সাথে আমরা যেটা আরেকটা করি সেটা হচ্ছে রিজনিং ম্যাথামেটিক্স। আচ্ছা, আমরা শুধু অ্যাবাকাস না, দেখবেন আগামী দিনে আপনি যে কোনো এন্ট্রান্স এক্সামে যান আফটার ম্যাট্রিক, আমরা একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যাই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তারপরে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, এটা আমাদের একটা প্যাটার্ন। এই এন্ট্রান্স এক্সামগুলো যখন আমাদের সামনে আসে, তখন একটা চ্যালেঞ্জ আসে যে কত শর্ট টাইমের মধ্যে আপনি সলভ করবেন। এবং এখানে কিন্তু দরকার হচ্ছে সেই রিজনিং ম্যাথামেটিক্সের মাইন্ড সেট আপটা। বাট এটা আমরা ছোট থেকে যদি বাচ্চাদের মধ্যে রাখতে পারি, তাহলে ওদের সুবিধা কি হচ্ছে, ফিউচারের জন্য মাইন্ডসেট হয়ে রয়েছে। আমরা অ্যাবাকাসের সাথে রিজনিং মাইন্ডসেট, যেটাকে আমরা RU জিনিয়াস নাম দিয়ে আমরা ওটা করাচ্ছি। আমরা চেষ্টা করছি স্পিড রাইটিংয়ের ওপরে প্র্যাকটিস করাতে, যে একটা ফাস্ট রাইটিং কিভাবে বাচ্চা করতে পারে। অঙ্কের সঙ্গে এটা কিভাবে যুক্ত হবে? অঙ্কের সাথে এই জন্য যুক্ত যে 12 মিনিটে 130টা উত্তর লিখতে গেলে শুধুমাত্র তোকে ভাবতে হচ্ছে না, পেপারে লিখতেও হচ্ছে। তো সুতরাং অ্যাকচুয়ালি হ্যান্ড রাইটিং শব্দটা তো ব্রেন রাইটিং, আপনি যা ভাবছেন সেটাই লিখছেন, হ্যান্ড আর ব্রেনের কোঅর্ডিনেশন।
তো আমি যদি ওকে যত বেশি প্র্যাকটিস করিয়ে ওকে যত ফাস্ট এক্সিকিউশন দেবো, তাহলে যত ফাস্ট রাইটিং হবে। ফাস্ট রাইটিং হলে আপনার ব্রেনও তো ফাস্ট ভাবছে। এই জন্য মাইন্ড মান্থটা সবার থেকে এখানে আলাদা, কি আমরা ফ্রিকুয়েন্টলি শুধু কনসেপ্ট শেখাচ্ছি না, আমরা স্কিলের উপরে কন্টিনিউয়াস কাজ করছি, ওভারঅল তৈরি করছেন, তাই তো? Overall, exactly. আমি স্কিলের প্রসঙ্গে আসবো মিসেস গুপ্তার কাছে। এই যে স্কিলড তৈরি করা, ট্রেন্ড তৈরি করা, আর সেই সঙ্গে সবাই তো আর একরকম মাইন্ডসেটের হয় না বা একরকম মেধা নিয়ে আসে না। তো যাদের ধরুন একটু দুর্বল মেধা, যারা হয়তো অঙ্কে ভয় পায়, হ্যাঁ, তাদের ভীতি কাটানোর পাশাপাশি আর কি করেন বাকিদের সঙ্গে একেবারে সমান জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে, দক্ষ করে তোলবার জন্য? একদম, যেমন ধরুন অনেকেই সবাই ম্যাথকে ভয় পায়, তো সেক্ষেত্রে সবার প্রথম ম্যাথ সাবজেক্টটাকে ভালোবাসাতে হবে। এবং জেনারেলি আমাদের দেখলে হবে যে ম্যাথসের 4টে জিনিসের উপর দাঁড়িয়ে, সেটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। আমরা নামতা ভয় পাই, তাই না? আমরা নামতা মুখস্থ করতে ভয় পাই, এবং অনেক বাচ্চাকে দেখবে নামতা বললেই সে আর অঙ্কটা করতে চায় না। তো আমরা কিন্তু 99 অফ দি টেবিলস সে একটা অ্যাবাকাস স্টুডেন্ট অনলি 15 to 20 সেকেন্ডসের মধ্যে বলে দিতে পারে। এটা কোনো মুখস্থ নয়, এটা নর্মালি তারা প্রায় ক্যালকুলেশনের মাধ্যমেই কিন্তু সে বলতে পারছে। এক নম্বর হচ্ছে সেটা। তাহলে যদি আমরা কোনো কিছু মুখস্থ না করে সুন্দর করে বলতে পারি, তার মানে অবশ্যই ম্যাথের ভীতিটা দূর হয়। এবং তাই নয়, আমরা এই টোটাল এডুকেশন সিস্টেমটা আমরা একটা খেলার ছলে বিভিন্ন মোডের মাধ্যমে আমরা করানোর চেষ্টা করি। যেখানে স্যার বললেন রিজনিং, বিভিন্ন রিজনিং থাকে, শুধু যে পরীক্ষায় ম্যাথের ক্যালকুলেশন আসবে তাও নয়, যারা একটু বড় ক্লাস হয়ে গেছে তাদেরকে কিন্তু ওই রিজনিংটা পড়ে তা আলটিমেট অ্যান্সারটা তৈরি করতে হয়। তো সেই রিজনিং লজিকটা কাজে লাগানো, আলটিমেট হচ্ছে এডুকেশনের যে লজিকটা কাজে লাগানো, সেটা কিভাবে লাগাবে সে, তার জন্য আমাদের ক্লাসে একটা সিমিলারিটি, একটা টাইম রয়েছে যে সময়টুকু আমরা ওই লজিক ডেভেলপমেন্টের ওপর কাজ করি। এবং দুহাতে লেখা, দুহাতে লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমরা আইনস্টাইনকে যদি ক্যালকুলেট করি, যে আইনস্টাইনের সময় থেকে উনি দুহাতে লিখতে পারতেন, তাই না? আমরা যদি দুহাতে দুটো কাজ করতে পারি, কতটা সময় আমাদের কমে যাবে। বেশ ইন্টারেস্টিং, আপনাদের এই শেখানোর পদ্ধতিটাও আমার খুব ইন্টারেস্টিং লাগছে। এবং আমরা সৃজিতাকে পেয়ে গেছি আজকে। মাইন্ড মান্ত্রা তাকে কতটা দক্ষ করে তুলেছে? ভীতি তো অনেককাল আগেই সৃজিতা কেটে গেছে নিশ্চয়ই, তাহলে এবার কতটা দক্ষ হয়েছো, কতটা সুনিপুণভাবে এই অঙ্কের কাজটা করতে পারছো, এটাকে মন থেকে ভালোবাসছো, সেটা একটু দেখবো আমরা, ডেমনস্ট্রেশনটা দেখবো তোমার। ওকে, সৃজিতাকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করছি, তুমি অ্যান্সার দেবে। ওকে, রেডি? চলো। 22, 5, -6, 8, -11, -5, -3, 7, -6, 2, 5, -7, 11, -2, 9, -6, -2. Answer? 21. Good. আর একটা কোশ্চেন অ্যান্সার দাও। 34, 5, -6, -2, 7, 1, -9, 8, -6, 11, 5, -7, 6, -7, 2, 1, 5, -8, 9. Answer? 49. Good. আর একটা 31, 5, -5, 8, -6, 1, 5, -7, 6, -5, 1, -2, 7, 11, 5, -2. 53. বাহ, কি সুন্দর! মানে এই ধাপে ধাপে শেখানোটা, মানে এবং ওরা প্রত্যেকেই এইভাবেই নিজেদের তৈরি করে ফেলেছে। অবশ্যই এটা একটা পার্ট, যে ডিকটেশন, এটা আমাদের কম্পিটিশনেরও একটা পার্ট, যে নকআউট। নকআউট বলতে সেখানে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে, আমরা যে ন্যাশনাল কম্পিটিশন আলোচনা করছিলাম, সেখানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে মাত্র একটা বাচ্চা সুযোগ পায় ন্যাশনালে। তো তাদের স্পিড থাকে 1 মিনিটে 17 to 18 কোশ্চেন পার মিনিট তারা সলভ করতে পারে। মানে একটা বাচ্চা যদি ভাবুন 18টা অঙ্ক 1 মিনিটে করতে পারে, তাহলে 30 মিনিটে সে কটা অঙ্ক করতে পারছে, এবং সে নর্মালি কতটা এগিয়ে যাচ্ছে কম্পিটিশনের দিক থেকে। বাহ, খুব সুন্দর। মিস্টার গুপ্তা, আমি কম্পিটিশনের ফলাফল নিয়ে আসবো ঠিকই, কিন্তু তার আগে বৈদিক গণিত নিয়ে একটু ছোট্ট করে জেনে নেব। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা সরি ওকে, এখান থেকে এখানে ওনারটা তো শেষ হয়ে গেছিল। হ্যাঁ, জেনে রাখছি, তারপর তো মিস্টার গুপ্তা। হ্যাঁ হ্যাঁ, না আপনার ঠিক বেশ, বেশ খুব সুন্দর। এবার আমি আসবো মিস্টার গুপ্তার কাছে। বৈদিক গণিত নিয়ে ছোট্ট করে আপনি যদি একটু বলেন যে বৈদিক গণিত কি?
ভেদিক ম্যাথ আমাদের একটা কোর্স যেটা 10+ স্টুডেন্টরা জয়েন করে। বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামিনেশনে যে আমাদের কমপ্লিমেন্টের মাধ্যমে যে আমরা ম্যাথামেটিক্স করি, আর বেদিক ম্যাথে টোটাল ম্যাথস মানে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি 10th অফ দি সিলেবাস ভেদিক ম্যাথে কভার করা যায়। সিনিয়রদের জন্য, এটা সিনিয়রদের জন্য, এটা স্পেশালি ফর মাইন্ড মান্ত্রা অ্যাবাকাস করায়, মানে অ্যাবাকাস ফিল্ডে। আর এখানে আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্স হয় যে কোনো ম্যাথামেটিক্সকে আপনি জাস্ট ফর একটা ফর্মুলার মাধ্যমে সলভ করতে পারবেন, এটা ভেদিক ম্যাথের স্পেশালিটি। বেশ জানা গেল। এবার আমি শুরুতেই দর্শকদের জন্য বলেছিলাম যে আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন না, আজ ন্যাশনাল রাউন্ডের ফলাফল আমরা জানতে পারবো, যে প্রতিযোগিতার সূচনা হয়েছিল গত বছর অর্থাৎ 2025-এর মে মাসে। আচ্ছা, এই প্রতিযোগিতা সম্পর্কে অনেক কিছুই আমরা জানলাম, সংস্থা সম্পর্কে জানার পাশাপাশি সেই সঙ্গে আরও একটা বৈশিষ্ট্য আমি জানিয়ে রাখবো, এটি ইংরেজি এবং বাংলা মাধ্যমের স্কুলের জন্য একসঙ্গে আয়োজিত প্রথম গণিত প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতারই আয়োজক মাইন্ড মান্ত্রা অ্যাবাকাস। এবার বলে দিই আপনাদের জন্য অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, প্রথম কথা আমি সংস্থার দুই প্রধান যারা তাদের কাছে অনুমতি চাইব যে আমরা এই অনুষ্ঠান শেষ করছি, শেষ পর্যায়ে এসে অবশ্যই ফলাফল সম্পর্কে জানাচ্ছি। এই প্রতিযোগিতার প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী শিক্ষার্থী যারা, তাদের নাম এই অনুষ্ঠানের সময় স্ক্রিনের নিচে স্ক্রল আকারে দেখানো হবে, এবং এছাড়া বাকি যারা পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন অফিসিয়াল রেজাল্ট লিংকের মাধ্যমে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের অনুরোধ করব অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের চোখ থাকুক জি 24 ঘন্টার পর্দায়।